পায়ে জোতা হাতের মালা এই নিন স্মৃতিগুলো চিন আমার বাদাম নেবেন আমার খাসা খাসা বাদাম দেবেন আমার কাছে আসে শুধু খাসা বাদাম আমার কাছে আসে শুধু খাসা বাদাম। চমৎকার শৈশব বাচ্চাদের, পাহাড়ি বাচ্চাদের। পাহাড়ে আসলে আমার এই জিনিসগুলোই সবচেয়ে ভালো লাগে। ঝর্ণা ঝিরিচ্ছে, সবচেয়ে বড় সৌন্দর্য এই বাচ্চারা। কি চমৎকার সবাই, কানে কি সুন্দর দুল পড়ছে। চলো রূপসী। যাই হোক, আমরা বাচ্চাকে নিয়ে আমরা চমৎকার তাঁত শিল্প আমরা দেখতে পেলাম। আমাদের পাহাড়ের আমাদের কন্যা রূপসী, রূপসীর মন খারাপ। রূপসী নিয়ে আমরা এখন দোকানে যাচ্ছি। রূপসী চলো, না কাজও না, চলো। রূপসীকে নিয়ে আমরা এখন দোকানে যাচ্ছি। আমরা দেখি রূপসী কী খেতে চায়। রূপসী কান্না করতেছে। তো যাই হোক, এখানে চুলা বানানো হচ্ছে। তো আমরা একটা জিনিস ভালো লাগছে, মা কাঁদে না কাঁদে না রূপসী, চলো। তো যাই হোক, আমরা রূপসীকে নিয়ে এখন দোকানের দিকে যাচ্ছি। এখানে দোকান কাম বার একটা আছে, আমরা দোকান কাম বার বলি, দোকানের সঙ্গে বারও আছে। তো যাই হোক, আমরা চমৎকার তাঁত দেখতে পেলাম এবং চমৎকার আমরা চমৎকার পাড়ার মধ্যে ঘুরতেছি, তঞ্চঙ্গা পাড়া। এবং আমরা তঞ্চঙ্গাদের তার দেখতে পেলাম। আমার সবচেয়ে ভালো লাগছে পিছন সাইডটাতে তারা একটা হরিণের চামড়া, আপনি সবগুলোই দেখতে পারবেন এখানে। বন্যপ্রায় মানে বনের জীবনটা, বন নির্ভর জীবন, যেটা হরিণের চামড়া দিয়ে পিছনের ইয়াটা বাঁচছে আর কি, মানে যেটাতে হেলান দিয়ে তাঁত ইয়া করে, ওটা হরিণের চামড়া দেখলাম। তো এবং তাঁত শিল্প, বন নির্ভর জীবন, নিজের কাপড় তারা নিজেরাই তৈরি করে। এই ব্যাপারগুলো আমার এই জন্য গ্রামীণ জীবন, আমার পাহাড়ের জীবন, এটা আমার ভীষণ প্রিয়, ভীষণ। এবং আমি জানেন যে আমি জীবনের একটা লম্বা সময় কিন্তু আমি পাহাড়েই দিছি। এবং এত সুন্দর এই যে রূপসী কন্যাকে নিয়ে যে আমরা যাচ্ছি, রূপসী কন্যার অভিমান, মান অভিমান, এবং রূপসীকে নিয়ে আমরা, ওর চাচারা, আমরা সবাই মিলে ওকে নিয়ে দোকানে যাচ্ছি। এই মান অভিমান রূপসীর, এসব আমরা এই গ্রামে না আসলে, পাহাড়ে না আসলে, গ্রামীণ জীবন না দেখলে আমরা কি রূপসীকে পেতাম না। রূপসী, ওখানে হাত মুখ ধুয়ে নাও মা। হ্যাঁ নাও, হ্যাঁ এই তো, গুড বয়। বাচ্চারা আমার ভীষণ প্রিয়। বাচ্চাটার অভিমান হয়েছে, গড়াগড়ি খাইছে। তো আমরা রূপসীকে নিয়ে এখন একটু দোকানের দিকে যাই। ভালো করে ধুয়ে নাও মা। চমৎকার বাচ্চা, আমার বাচ্চা ভীষণ প্রিয়। এখানে চমৎকার একটা খিয়াংঘর আছে, আমরা খিয়াংঘর দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। এটা হলো উপাসনালয়। আমরা জানি যে তঞ্চঙ্গা জাতিগোষ্ঠী সবাই বুদ্ধিস্ট সাধারণত হয়, এবং খুব চমৎকার খিয়াংঘর। রূপসীর আসুক, আমরা একটু পাড়াটা আপনাদের দেখাই। চমৎকার একটা তঞ্চঙ্গা পাড়া, এবং এখানে আমাদের ভাই বেড়াদাররা আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কিছু ছেলেপেলে আসছে আমাদের সঙ্গে ঘুরতে। আপনারাও চাইলে আমাদের সঙ্গে ঘুরতে আসতে পারেন। এবং কি বাবা, চলো আমরা দোকানে যা খাবো, চলো তোমরাও চলো। হ্যাঁ, কী খাচ্ছ? কি এটা, তেঁতুল? বাহ, সুন্দর তো। এটা কি লবণ? বিট লবণ। দাম কি তোমার? লজ্জা পাও কেন? নাম কি? চলো চলো বাবারা, চলো চলো আমরা খাবো, চলো দোকানে যাই। আসো আসো, সব তেঁতুল নিয়ে আসো, তেঁতুল লবণ নিয়ে আসো। আসো আসো, কারবারির ছেলে, আমাদের ববিরদ্দার ছেলে। আসো আসো বাবা, আমরা খাবো, আসো। রূপসীর অভিমান ভাঙছে কিছুটা, আমরা রূপসীর অভিমান ভাঙাতে সক্ষম হয়েছি। এবং এই যে পাহাড়ের জীবন, রূপসী। আপনার কটা বাচ্চা? দুইটা। বাহ, রূপসী, বাহ, নামটা খুব সুন্দর দিচ্ছেন, রূপসী তঞ্চঙ্গা। রূপসীর অভিমান ভাঙাইতে আমরা নিয়ে যাচ্ছি দোকানে রূপসীকে।
রূপসী একদিন বড় হবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, আরও বড় হবে অনেক, এইটাই প্রত্যাশা। রূপসী বাবার হাত ধরে যাচ্ছে, আমরা সবাই মিলে খেতে যাচ্ছি দোকানে, চমৎকার। আমরা পাড়ায় একটা দোকান আছে, তেঁতুল গাছের নিচ ধরে যাচ্ছি। এই জীবনটা ভীষণ প্রিয় আমার, ভীষণ ভীষণ। এই জীবন, পাহাড়ের জীবন অন্যরকম সৌন্দর্য এই জীবনের। আমি সবসময় বলি এই জন্য পাহাড়ে আসতে হবে। পাহাড়ের গ্রামীণ জীবন দেখতে গেলে এই যে রূপসী নামতেছে, পাহাড়ের জীবন। বাচ্চারা দেখেন কত আরামে এই রাস্তা ধরে নামে। আমাদের অনেক ভাবতে হয়, কিন্তু বাচ্চারা সুন্দর করে নেমে যায়। তো এই হলো বিষয় আমাদের। আমরা সামনে বাচ্চাদের দেখতে পাচ্ছি। তো চমৎকার এই পাড়াটা আপনারা দেখতে পাচ্ছেন। পাড়া থেকে দোকান একটু দূরে, মানে পাড়া এই পুরোটাই পাড়া। পাড়ার একদিকে আমরা ছিলাম, আর একদিকে দোকান। আমরা সেদিকে যাচ্ছি। আমরা তৈন খালের উপরে আছি। কি হ্যাঁ, আমার সন্তানের আমার পিছনে, এবং আমাদের ববিরাদ্দার ছেলে আছে পিছনে। ববিরাদ্দা ঘুমাচ্ছে, ববিরাদ্দাকে বাদ দিয়ে আমরা আসলাম। এ চলো চলো, আচার খাইছি ব্যাপার না। আমাদের সবাই আছে পিছনে। কি খবর তোমাদের? ভালো ভালো। আমরা কোথায় যাচ্ছি? আমরা দোকানে যাচ্ছি। কেন? বিস্কুট খাওয়ার জন্য। চলো। আচ্ছা, বিস্কুট খেতে যাবে। দেখেন একটা জিনিস, যে পুরো পাড়াটাতে কত চমৎকার তাঁতের ব্যাপার। সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে তাঁত। হ্যাঁ, ওখানে আমরা দেখলাম যে পিছনে হরিণের চামড়া, এখানেও দেখতে পাচ্ছি। দেখেন দোকানে আমরা চলে আসছি। এটা হলো পাড়ার সেই ছোট্ট দোকান। দাদা দেখেন বাচ্চারা কি খেতে চায়, বাচ্চারা খাওয়া দাওয়া করুক, আমরা দেখি। পাহাড়ি মুরগি, পাহাড়ের চমৎকার একটা চঞ্চঙ্গা পাড়া, বিশাল পাড়া। সবাইকে জান দিদি, রূপসী খাও তো, খেয়ে দেখো তো কেমন লাগে রূপসী। খাও, আগে বসো, বসে খাও। এটা আগে খাও, খেয়ে বলবো কেমন লাগে, তারপর আরো একটা দিব অন্য খাবার। না আগে খাও, খেয়ে দেখো। বাচ্চারা খাচ্ছে, বাচ্চারা আমার ভীষণ প্রিয়, তারা খুবই খুশি হয়, আমার খুব ভালো লাগে। বাচ্চাদের আনন্দ দেখতে আমার খুব ভালো লাগে। বাচ্চারা খুশি হইলে, রূপসী খাও মা। কি সুন্দর আনন্দ হচ্ছে। হ্যাঁ, আনন্দ হচ্ছে না? বাচ্চাদের মন খারাপ করাইতে নেই, বাচ্চাদের মন খারাপ করানো যাবে না। যাবে? হ্যাঁ, বাচ্চাদের মন খারাপ করানো যাবে না। হ্যাঁ, বাচ্চারা কতগুলো কানছে। হ্যাঁ, তুমি তারপরে আর কি খাওয়া আঙ্কেল? আরেকটা দেন তো দিদি, ওকে পড়ে গেছে, ওটা পড়ে গেছে, কাপ পড়ছে। আচ্ছা ঠিক আছে, আগে খাও। খুশি হয়েছে? ওইটা এখন খেতে খেতে বাড়ি চলে যাও। যাও 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 যাও। সবাই ঝর্ণা করতে গেছে। তো পালংখাল আর কত যাই, আমরা এখন মাছ ধরতে যাচ্ছি তৈনখালে। তৈনখাল যেহেতু নিচেই, দেখি ভাগ্যে কি আছে। জাল যদিও সেরা, এই সেরা জাল নিয়ে ভাগ্যে কি আছে জানি না। আমরা মাছ ধরতে যাচ্ছি এখন। তো দেখা যাক কতটুকু কি পাওয়া যায়। আমরা দাদা আছে সাথে, দাদা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গত দুদিন ধরে দাদা আমাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সময় দিচ্ছেন, দিন এবং রাত। রাতে দাদার কাছে আমরা জ্ঞান গর্ব অনেক কথা শুনতে পারি। যাই হোক, দাদা সত্তা রাত্রেবেলা জাগ্রত হয়। তো আমরা এখন
মাছ ধরতে যাচ্ছি। আমাদের তৈনঝিরি, তৈনখাল ধরে আমরা মাছ ধরতে যাচ্ছি মূলত, এবং সামনে সবাই আগাইছে, আমিও যাচ্ছি। তো এর সব ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সিম গাছ, মূলত এটা সিমের বীজই তৈরি করে, খাইসা বলে, খাইসার ঘাস। এবং এই খাইসা বাদাম এইসব হলে কত ভালো লাগে। তামাক চাষ এত পরিমাণ বাড়ছে, উপরে আগে সব খাইসা ইয়াই হইতো, কিন্তু এখন প্রচুর পরিমাণে তামাকের চাষ হচ্ছে, এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। তো যাই হোক, আমরা মাছ ধরতে যাচ্ছি, এবং এক পাশে চমৎকার পাহাড়ের বুনো ফুল, বুনো গন্ধ, ক্ষেত সব মিলায় দেখা যাক সামনে মাছ কতটুকু পাই বা কী অবস্থা হয়। আমরা যে আজকে মাছ ধরতে আসি, দেখো দেখুন দিশা আমার সুগানি পাইছি একটা। এটা আমার পাওয়া। কি চমৎকার পাহাড়ের ফুল, সরষে চাষ করছে, এবং কত সুন্দর উপরে পাহাড়, পাখির শব্দ, কি অসাধারণ। তৈনখালের বুকে চমৎকার ফুল দেখতে পাচ্ছি আমরা, এবং বাদাম চাষ করছে, বাদাম ফুল সব কিছু একসঙ্গে সুন্দর। এবং এইটা হলো পাড়ার ঘাট, এখানে গোসল করতে যাচ্ছি। তো এদের পানি অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা। এই রাতার লাক্স খেতে পারলে খুব ভালো হতো, কিন্তু আজকে আমরা রান্না করবো এটা। তো যাই হোক, দাদার পাড়ায় আমরা, দাদার সুবাদে, দাদা এখানে আছে, বাচ্চা কাচ্চারা আছে। আজকে আমাদের দাদা কেমন আছেন? কুশ্রী বাজার আমাদের সামনে দেখবেন তৈনখাল, যেটা আমাদের চমৎকার আমাদের চিম্বুক রেঞ্জের পানি, চিম্বুক রেঞ্জ এবং মিরিঞ্জানিতে পানি যে বের হয়ে এসে, এই যে তৈনখাল বের হয়ে এসে মাথামুহুরী নদীতে ঢুকছে, এই চমৎকার তৈনখাল, এই তৈন যে নদীটা বা খালটা, যেটাই বলি আমরা, তৈনঝিরিও বলতে পারি, নদীও বলতে পারি, খালে এখানে চমৎকার চমৎকার আমরা জানি যে ঝর্ণা আছে। তো এই যে তৈনঝিরিটা এই দিক দিয়ে বের হয়ে আসছে, এবং এই যে মানুষটা তারা যে জীবনযাপনটা করতেছে, এই আশেপাশে আপনারা দেখেন একটাই মানুষের যদি কোনো, আমরা ডায়রিয়া নিয়ে এদিকে প্রচুর কাজ করছি আপনারা জানেন, তখন আমরা দেখতে পাচ্ছি সামান্য ডায়রিয়ায় কীভাবে মানুষ মারা যায়। এবং এখানে এই মানুষগুলোর কারো যদি প্রেগনেন্সির, একটা মহিলা তার পেটে বাচ্চা, প্রেগনেন্সির কোনো সমস্যা হয়, এখান থেকে কীভাবে নিয়ে যাবে, সে কিন্তু রাস্তায় মারা যাবে। এরকম আমরা বহু প্রতিটা পাহাড়ে আমরা এই ঘটনাগুলো আমরা দেখছি, এবং তারা জুম করতেছে, আমরা দেখতেছি পাহাড়ে তারা জুম করতেছে, জুমে গিয়ে যদি কোথাও কাটা যায় তার পাটা, তাহলে তার চিকিৎসা ব্যবস্থাটা কোথায় এখানে। তো এই জায়গাগুলো নিশ্চিত করা, তারা কিন্তু সে তার কাপড়টা নিজে বানাচ্ছে, কিন্তু তার আমরা কিন্তু এই চিকিৎসা বা স্বাস্থ্য এইটা নিশ্চয়তা আমরা দিতে পারছি না। এই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের।
এই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে হবে। এইটা কিন্তু আমার রাষ্ট্র কিন্তু এই দায়িত্বটা সচেতনভাবে এড়ায় যাচ্ছে, একেবারে সচেতনভাবে এড়ায় যাচ্ছে। আপনারা ম্যাক্সিমাম, এটা একটা তঞ্চঙ্গা পাড়া, তঞ্চঙ্গারা অনেকটা বেশি সচেতন, এটা আমার ভালো লাগছে। তারা ম্যাক্সিমাম মানুষ তারা বাড়িতে টয়লেটটা করার চেষ্টা করে। এই কারণে আমরা খেয়াল করছি যে তঞ্চঙ্গা পাড়াগুলোতে কিন্তু ডায়রিয়া আক্রান্তের সংখ্যা খুবই কম। এবং তাদেরকে যদি বেসিক আমরা যদি খাবার দাবারটা তারা নিজেরা করতে পারে, তাদের যদি স্বাস্থ্য বেসিক একেবারে মিনিমামটুকু যদি জুমে কাটা গেল, ফাঁসা গেল, এই জিনিসগুলো আমরা যদি একটা কমিউনিটি ক্লিনিকও যদি এই দুশ্রী বাজার বা তার আশেপাশে থাকে, অনেকগুলো পাহাড় কিন্তু কাভার করবে। অনেকগুলো পাহাড় থেকে আমরা অনেকগুলো পাড়ায় ওষুধ দেওয়ার চেষ্টা করি। এখন এই কারবারি পাড়াটা কিন্তু আমরা চেষ্টা করবো আগামীতে এখানেও ওষুধ দেওয়ার। আপনারা আমাদেরকে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বা সহযোগিতা করবেন, তখন আমরাও কিন্তু এই দিকের পাড়াগুলোতে আমরা যেভাবে সোশ্যাল ওয়ার্ক করি, যেভাবে ওষুধ দেই ম্যাক্সিমাম ভিতরে পাড়াগুলোতে, এই পাড়াগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব। এই পাড়াগুলোতে আমরা এর আগে দেইনি, কারণ হলো এটা দুশ্রী বাজারের কাছাকাছি, আরও ভিতরের দিকে। তার মানে এখানে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র হয়, তখন হবে কি অনেক দূরের যে পাড়াগুলো, সেই পাড়ার মানুষগুলোও এসে কিন্তু এখানে চিকিৎসা নিতে পারবে। এবং এই স্বাস্থ্যের ব্যাপারটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি পর্যটনটা একটু অন্যরকমভাবে করি, যে আমি যেটার জন্য আমরা বিভিন্ন জায়গা আমরা কিন্তু প্রকৃতি দেখতে যাচ্ছি, এবং এই প্রকৃতিটা কিন্তু গ্রামীণ মানুষের প্রকৃতি, এবং গ্রামীণ মানুষের প্রকৃতিটা দেখার জন্য আমরা যখন বান্দরবান শহরে গিয়ে থাকতেছি বা খাগড়াছড়ি শহরে গিয়ে থাকতেছি বা রাঙ্গামাটি শহরে গিয়ে থাকতেছি, তখন কিন্তু আমি পয়সাটা আমার কর্পোরেট কোম্পানিকে দিচ্ছি বা একটা হোটেল এলাকাকে দিচ্ছি। তো যখন আমরা এই পর্যটনটার কথাই বলি, যে আমরা যে জায়গাটা ঘুরবো সেখানে যদি আমরা গ্রামীণ মানুষদের কাছে আসতে পারি, তখন আমরা কী করতে পারছি, এখানে কিন্তু সব কিছু লাইভ, সব কিছু ফাংশন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কাপড় বুনতেছে তারা, এবং তার সঙ্গে আপনারা পরিচিত হলেন, তারা কীভাবে থামি তৈরি করে, তাদের কীভাবে পাহাড় থেকে পাহাড়ে কিন্তু তুলাও হয়, রঙের গাছও হয়। যাই হোক, এখন সাধারণত এটা কিনে আনে বাজার থেকে, কিন্তু এখনও আপনারা পাহাড়ে এটা পাবেন যে তারা নিজেরাই সুতাটাও পর্যন্ত তৈরি করে, এবং তারা নিজেদের কাপড় কিন্তু নিজেরাই তৈরি করে। এবং তারা যে তাদের যে ট্র্যাডিশনাল যে আমরা কাপড়গুলো এখনও দেখি, তারা কিন্তু নিজের কাপড় নিজে বোনে। এবং আমরা সবসময় একটা কথা বলি যে তারা কিন্তু, তাদেরকে আমাদের দেওয়ার কিছু নেই, আমরা কিন্তু তাদের কাছ থেকে পাচ্ছি। আমরা সবসময় এই কথাটা বলার চেষ্টা করি, যে আমরা বলার চেষ্টা করি না আমি তাদের কী ডেভেলপমেন্ট করব। এখন পাহাড়ের মূল সমস্যাটা কোথায়, আমরা যে এখানে আসছি, আমরা আসার পর আমরা সবসময় একটা কথা বলি যে পাহাড়ে মানুষের যে মৌলিক চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই কয়েকটা জিনিসের এটার কোনোটাই রাষ্ট্রের দায়িত্ব হলো এই প্রতিটা জিনিস সে তার নাগরিককে এটা প্রোভাইড করা, এবং প্রতিটা মানুষের কিন্তু জন্মগত অধিকার এটা। এবং রাষ্ট্র কী করে, রাষ্ট্র সেটা কিন্তু পূরণ করে না। কিভাবে? এখন আপনাকে এনাদেরকে অন্ন দিতে হবে না, আপনার বাসস্থানও করতে হবে না, তারা তো প্রকৃতি নির্ভর, তারা তো প্রকৃতির সন্তান। তারা কিন্তু তাকে বস্ত্রও দিতে হবে না, তার বস্ত্রটা সে নিজে তৈরি করতে পারে, সে নিজে প্রোডাকশন করতেছে, এবং নিজের মতো করে এই গ্রামীণ মানুষটা তার মতো করে কিন্তু এটা তৈরি করতে পারে। এবং তাকে কিন্তু আপনাকে বস্ত্র দিতে হবে না, তাকে আপনাকে খাবারও দিতে হবে না, তাকে আপনাকে বাসস্থানও করে দিতে হবে না। তার বাসস্থানটা সে জুম করতে পারে, সে জানে, সে জঙ্গলের জীবনযাপন করতে করতে তার অবস্থা। আমরা তো আমাদের জঙ্গলের জীবনযাপন সেরে ফেলছি, কিন্তু তারা তাদের জঙ্গলের জীবনযাপনটা এখনও করতে পারে। তাহলে বাকি থাকলো দুইটা জিনিস, একটা হলো শিক্ষা, একটা স্বাস্থ্য। তারা তো আপনাদের কাছে কিছু চায়নি। কথায় কথায় তাদেরকে সন্ত্রাসী যে একটা ট্যাগ লাগানো বাংলাদেশে, এইটা সবচেয়ে জঘন্য ব্যাপার। এবং আপনি তাদেরকে সবার আগে প্রোভাইড করেন দুইটা জিনিস, আপনার কাছে সে বস্ত্রও চাচ্ছে না, আপনার কাছে সে বাসস্থানও চাচ্ছে না, আপনি তাকে শিক্ষা, তার বাচ্চা কাচ্চার যেন প্রপার এডুকেশনটা পায়, এই এডুকেশনটা, এবং তার চিকিৎসার ব্যবস্থা।